13 বছরের অপেক্ষার অবসান। অবশেষে বহুল আলোচিত ভালুকা হত্যা মামলার রায় ঘোষণা করলেন আদালত। একজন দলিল লেখকের হত্যার ঘটনায় 2 আসামির মৃত্যুদণ্ড এবং 10 জনের যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে। ময়মনসিংহের বিশেষ দায়রা জজ আদালতের বিচারক ফারহানা ফেরদৌস বুধবার এই রায় ঘোষণা করেন। রায়ে মোহাম্মদ ফরিদ খলিফা ও পলাতক মোহাম্মদ মাসুদ মিয়াকে মৃত্যুদণ্ড এবং 30,000 টাকা করে জরিমানা করা হয়েছে। এছাড়া আরও 10 আসামিকে যাবজ্জীবন সহস্রম কারাদণ্ড ও 50,000 টাকা করে জরিমানা করা হয়। আদালতের নথি অনুযায়ী 2013 সালের 14 আগস্ট জমি সংক্রান্ত বিরোধের জেরে ভালুকায় প্রতিপক্ষের হামলায় নিহত হন দলিল লেখক আবু জাকারিয়া মিন্টু। এর পরদিন তার স্ত্রী হত্যা মামলা দায়ের করে। তদন্ত শেষে 2015 সালে অভিযোগপত্র দাখিল করা হয়। এই সাক্ষীদের যারা জবানবন্দি পোস্টমর্টম রিপোর্ট সমস্ত কিছু বিশ্লেষণ করে বিজ্ঞ আদালত এই আসামিদের মধ্যে থেকে মাসুদ মিয়া এবং ফরিদ খলিফাকে মৃত্যুদণ্ড এবং বাকি 10 জনকে যাবজ্জীবন কারাদণ্ড প্রণীত করেন। 13 বছর পরে 12 জন আসামির মধ্যে 2 জনকে সাজা মৃত্যুদণ্ড দিয়েছে, সর্বোচ্চ সাজা হয়েছে। আর বাকি যে 10 জন ওনাদের প্রত্যেকেরই যাবজ্জীবন কারাদণ্ড জরিমানা হয়েছে। আমরা এই বিচার প্রক্রিয়াতে এই নৃশংস হত্যাকাণ্ডের আদালত এবং আমাদের যে বিজ্ঞ পিপি সাহেব ছিলেন, টোটাল প্রক্রিয়াতে আমি বাদী পক্ষের আইনজীবী এবং আমার বাদী পক্ষ আমরা খুব সন্তুষ্ট। আমাদের এখন দাবি যে এই রায়টা দ্রুত কার্যকর হবে এবং এরকম নজিরবিহীন যত হত্যাকাণ্ড আছে সবগুলিকেই যথাযথ বিচার প্রক্রিয়া হলে অনেক অপরাধ দমন হবে। রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন নিহতের স্ত্রী লতিফা খাতুন ও ছেলে জাহিদ হাসান তালুকদার। রায়ে সন্তোষ প্রকাশ করে তারা দ্রুত মৃত্যুদণ্ড কার্যকরের দাবি জানান। অনেক সময় অতিবাহিত হয়ে গেছে, তারপরে হচ্ছে 2 জনের মৃত্যুদণ্ড এবং বাকিদের যাবজ্জীবন দিয়েছে এবং আমরা আশা করি যে মৃত্যুদণ্ড হয়েছে এই রায়টা দ্রুত কার্যকর করা। অন্যদিকে সাজাপ্রাপ্তদের স্বজনরা রায়ে অসন্তোষ প্রকাশ করে উচ্চ আদালতে আপিল করার ঘোষণা দিয়েছেন। আমরা সন্তুষ্ট না, এই রায় আমরা মাইনে নিতে চাই। আমরা উচ্চ আদালতে এটা আপিল করব। বিচার চলাকালে 18 জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে এই রায় ঘোষণা করা হয়। রায় ঘোষণার সময় 12 আসামির মধ্যে 10 জন আদালতে উপস্থিত ছিলেন। রায়ের পর উপস্থিত আসামিদের কারাগারে পাঠানো হয়। প্রায় 13 বছর পর এই রায়ে সন্তোষ প্রকাশ করেছে নিহতের পরিবার ও রাষ্ট্রপক্ষ। তবে সাজাপ্রাপ্তদের স্বজনরা উচ্চ আদালতে আপিলের ঘোষণা দিয়েছেন। এখন দেখার বিষয় পরবর্তী আইনি প্রক্রিয়ায় মামলাটি কোন দিকে এগোয়।